আমার প্রিয় ছাত্রছাত্রীরা অনেক দিন পর আবার কিছু ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েসের কোশ্চেন নিয়ে ইতিহাসে তোমাদের কাছে এলাম। তোমরা সবাই জানো যে প্রথম যে সেমিস্টার, সেই সেমিস্টারে প্রতিটা সাবজেক্টেই মাল্টিপল চয়েসের বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে এবং তোমাদেরকে উত্তর করতে হবে। তো এখন বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট কোন মাল্টিপল চয়েসগুলো তোমরা একটু করবে, কারণ সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে তোমরা যে বিষয়গুলো প্রতিটা রেডি করবে, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। তো আমি আজকে ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস শিক্ষণ, এখানের কিছু মাল্টিপল চয়েসের ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস যেগুলো সম্ভাব্য এই সেমিস্টার পরীক্ষায় সেপ্টেম্বরে যেটা আছে তাতে আসতে পারে, সেটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। ইতিহাসের প্রথমের দিকে আছে ইতিহাস রচনার পদ্ধতিকে কি বলা হয়। ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয় হিস্টোরিওগ্রাফি। এখানে তোমাদের চারটে অপশান থাকবে, তোমরা হিস্টোরিওগ্রাফিটা তোমরা টিক মারবে। তারপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এই কথা কে বলেছে। চারটে অপশান থাকবে, তোমরা বিউরি বলে যে বিখ্যাত ঐতিহাসিক আছে তার কথা তোমরা লিখবে। প্রশ্ন আসতে পারে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন। তোমরা বলবে ড্যানিয়েল উইলসন। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী। এই প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো যে সময় মানুষ লিখিত পদ্ধতি সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, মানে তারা জানতো না। প্রাক ইতিহাস যুগের হাতিয়ারটা কীরকম ছিল, সেই সময় হাতিয়ারগুলো ছিল পাথরের তৈরি। প্রায় ইতিহাস শব্দটির অর্থ কী। প্রায় ইতিহাস শব্দটির অর্থ হচ্ছে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তীকাল সময়কাল। প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতার নাম যদি বলে তোমরা বলবে সিন্ধু সভ্যতা। যদি প্রশ্ন আসে ভারতে প্রথম লিপির প্রচলন কোন সভ্যতায় দেখা যায়, তখন তোমরা বলবে হরপ্পা সভ্যতা। হিস্টোরিয়া এই শব্দটির অর্থ কী। এই শব্দটির অর্থ হচ্ছে ইতিহাস সম্বন্ধে জানা, এবং এটি হচ্ছে একটি গ্রিক শব্দ। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে বলবে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডিস। হোয়াট ইজ হিস্ট্রি এই বইটি কার লেখা, এটি হচ্ছে E.H. কারের লেখা। এই E.H. কারের লেখা হোয়াট ইজ হিস্ট্রি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস। এরকমভাবে বিভিন্ন মাল্টিপল চয়েস তার কিছু ছবি আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো তোমরা খাতায় লিখে রেডি করো, এবং পরবর্তীকালে আরও কিছু ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস তোমাদেরকে আমি দিয়ে দেব। নমস্কার।